তাহলে আসো আমরা আকরিক দেখি। কার আকরিক এখন আমরা দেখবো? ক্যালসিয়ামের। তাহলে ক্যালসিয়ামের আকরিক গুলা তুমি মনে রাখতে চাইলে এটা মনে রাখো। চুন, চুন আনো, চুন আনো, চুন আনো জোরে, চুন আনো জোরে, ফ্লোরে ডলো, ফ্লোরে, ফ্লোরে ডলো, ফ্লোরে ডলো। তাহলে চুন আনো জোরে, ফ্লোরে ডলো। তাহলে চুন দিয়ে কি হবে? চুন দিয়ে হচ্ছে চুনা পাথর, চুন দিয়ে হচ্ছে চুনা পাথর। তারপরে আনো দিয়ে হচ্ছে এন, এনহাইড্রাইট, এনহাইড্রাইট, আনো দিয়ে হচ্ছে এনহাইড্রাইট। তারপরে জোরে দিয়ে হচ্ছে জিপসাম, জোরে দিয়ে হচ্ছে জিপসাম। তারপরে ফ্লোরে দিয়ে হচ্ছে ফ্লোর, ফ্লোরস্পার, ফ্লোরস্পার। ফ্লোর দিয়ে হচ্ছে আরেকটা হয় ফসফো, ফসফোরাইট, ফসফোরাইট, ফসফোরাইট। আরেকটা হচ্ছে ডলোমাইট, ডলোমাইট, ডলোমাইট। তাহলে এই যে এটার সিরিয়াল ওয়াইজ একটু মনে রাখো, এগুলো হচ্ছে ক্যালসিয়ামের সকল ধরনের আকরিক। তাহলে ফ্লোর স্পার, তাহলে চুনা পাথর, চুন আনো জোরে ফ্লোরে ডলো। তাহলে চুন আনো জোরে ফ্লোরে ডলো। তাহলে চুন দিয়ে কি চুনা পাথর, আনো দিয়ে হচ্ছে অ্যানহাইড্রাইট, জোরে দিয়ে হচ্ছে জিপসাম, ফ্লোর, ফ্লোর দিয়ে হচ্ছে ফ্লোর স্পার, আর হচ্ছে ফসফোরাইট, আর ডলো দিয়ে হচ্ছে ডলোমাইট। তাহলে চুনা পাথর ক্যালসিয়াম কার্বনেট, তারপরে অ্যানহাইড্রাইট হচ্ছে ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম সালফেট। তারপরে ক্যালসিয়াম সালফেট, জিপসাম হচ্ছে ক্যালসিয়াম সালফেট ইনটু 2 অণু পানি, ক্যালসিয়াম সালফেট ইনটু 2 অণু পানি। ফ্লোর স্পার, ফ্লোর স্পার হচ্ছে ক্যালসিয়াম কি, ক্যালসিয়াম ফ্লোরাইড, ক্যালসিয়াম ফ্লোরাইড। তারপর এ হচ্ছে ক্যালসিয়াম ফসফোরাইট, হচ্ছে ক্যালসিয়ামের ফসফেট যৌগ। তাহলে যোজনী 2 আর এই 3। তারপর হচ্ছে ডলোমাইট, ঠিক আছে, ডলোমাইট। তাহলে এই যে চুনা পাথর, চুন আনো ফ্লোরে ডলো। তাহলে এই দেখো চুনা পাথর, তাহলে মনে রাখবা ফ্লোরটা হচ্ছে কি দিয়ে তৈরি? ফ্লোরটা হচ্ছে চুনা পাথর দিয়ে তৈরি। তাহলে এই যে তুমি পাথর নিয়ে এসে হচ্ছে মনে করো ফ্লোরে ডলছো, তাই না? তাহলে এই যে চুনা পাথর, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট ইনটু হচ্ছে ফ্লোর মানে কি ম্যাগনেসিয়াম কার্বনেট। তাহলে এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তাই লাস্টের যেগুলা সেগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, বারবার শোনা যায়। এখন এই যে ফ্লোর স্পার আর হচ্ছে ফেলস্পার, এই দুইটার মধ্যে কনফিউজ হয়। এটা হচ্ছে ফ্লোর স্পার, আরেকটা হচ্ছে ফেলস্পার, একটা হচ্ছে ফেলস্পার বার। এটা আরেক নাম হচ্ছে ফ্লোর, ফ্লোর, ফ্লোর অ্যাপাটাইট। এর আরেক নাম হচ্ছে ফ্লোর অ্যাপাটাইট। তাহলে এই সংকেতটা কি? এই সংকেতটা হচ্ছে ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ক্যালসিয়াম ফ্লোরাইড প্লাস ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফসফেট 2 3। আর এখানে 3 হবে একটা। তাহলে নাফ আলিফ লেখার সময় শুরুতে 3 হয়, আর ফেলস্পার, ফেলস্পার লেখার সময় মাঝখানে 3 হয়। তাহলে এই যে দেখো এই দুইটা যোগ করবা, ঠিক আছে? তাহলে এই দুইটা যোগ করলে যে যৌগটা পাবো তার নাম কিন্তু ফেলস্পার বা ফ্লোর অ্যাপাটাইট। আর তাহলে এখানে ফোর, ফ্লোর স্পার আর হচ্ছে ফসফোরাইট, দুইটা যোগ করলে আমি পাই হচ্ছে ফেলস্পার। আশা করি এই জিনিসটা বুঝছো। তাহলে ক্যালসিয়ামের, ক্যালসিয়ামের আকরিক গুলা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এইটার নাম হচ্ছে, এটাকে লেখা যায় বা সংক্ষেপে লেখা যায় ফোর, ফ্লোর স্পার প্লাস হচ্ছে 3 অণু ফসফোরাইট, তাই না? 3 অণু ফসফোরাইট, 3 অণু ফসফোরাইট সমান সমান হচ্ছে ফেলস্পার, ফেলস্পার। তাহলে এই দুইটা নামের মধ্যে যেন কনফিউশন না হয়, ফেলস্পার আর ফ্লোরস্পার। এখন ফ্লোর হচ্ছে কি নিচে থাকে, তাই না? ফ্লোর হচ্ছে নিচে থাকে, এ হচ্ছে কম। আর ফেল, এখন ফেল দিয়ে ভাই কি মনে রাখতে পারি? এখন দেখা যায় যারা ইন্টারে হচ্ছে ফেল করে বা একটু কম নাম্বার পায়, দেখা যায় এডমিশনে হচ্ছে তারাই ভালো চান্স পায়। কিন্তু পড়াশোনা করা লাগবে, ঠিক আছে, পড়াশোনা করা লাগবে। তারা হচ্ছে একাডেমিকে খারাপ মানে হচ্ছে অ্যাডমিশনের দিক থেকে ভালো। এখন যে কোনোভাবে পড়াশোনা করে না তার কথা তো আর বলা যায় না, তাই না?
তাহলে ফেল, ফেল যারা করে তারা অবশ্যই ভালো, তারা চেষ্টা করলে ভালো করতে পারবে, এই জন্য ফেলটা হচ্ছে বেশি, ফেল স্কোয়ার হচ্ছে বেশি। ফ্লোর স্কোয়ার প্লাস হচ্ছে 3 ইন্টু ফসফোরাইট, 3 ইন্টু ফসফোরাইট। তাহলে এই গেল আমার ক্যালসিয়ামের সকল ধরনের আকরিক, ক্যালসিয়ামের সকল ধরনের আকরিক। তাহলে আশা করি ক্যালসিয়ামের আকরিক এখন আমরা পারবো। তাহলে এরপরে হচ্ছে ছোট করে দেখতে পারি জার্মেনিয়াম। দুইটা আছে মাত্র, দুইটা আছে। একটা হচ্ছে নাম জানলে হবে, সংকেত লাগবে না, জার্মেনাইট, জার্মেনাইট। আরেকটা হচ্ছে আরজাই, আরজাইরো, আরজাইরোডাইট। তাহলে আইট, আইট। ঠিক আছে, দেখো এখানে মনে রাখতে পারো, জার্মে এই যে যা, জার্মেনিয়াম যা, তারপরে আর যা, এই যে যা, জার্মেনিয়াম যা, জার্মেনিয়াম। তাহলে আশা করি জার্মেনিয়ামের এই দুইটাও মনে রাখতে পারবো। এরপরে আসো 4 নম্বরে আমরা যাই হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজও কিন্তু ভালো ইম্পর্টেন্ট। ঠিক আছে, ম্যাঙ্গানিজ এবং ক্রোমিয়াম এই দুইটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট। তাহলে আমরা হচ্ছে এরপরে ম্যাঙ্গানিজটা দেখি।